বন্ধুরা, ভাবুন তো এমন একটি দেশ যেখানে মানুষের স্বাধীনতা পুরোপুরি নির্ভরশীল একমাত্র একজন শাসকের ইচ্ছার উপর। উত্তর কোরিয়া, কিম জং উনের কঠোর শাসনের সেই ভয়ঙ্কর দুনিয়া। বলা হয়, যদি কোনো সুন্দরী মেয়ে কিম জং উনের নজরে পড়ে, তাকে নিজের ইচ্ছামতো ব্যবহার করার স্বাধীনতা নেন তিনি। কোনো বিয়ের বাধ্যবাধকতা নেই, আর মেয়েটির পরিবার তারা চিরকাল নীরব থাকে। এখানেই শেষ নয়, কিমের ব্যক্তিগত জীবনে নজর দিলে দেখতে পাবেন আরও ভয়াবহ নিয়ম। একটি দুটি নয়, বরং অসংখ্য মেয়েরা সবসময় তার চারপাশে ঘিরে থাকে। এমনকি সেই মেয়েদের উলঙ্গ অবস্থায় দেখতে বেশি পছন্দ করে। তাই তো মাসের পর মাস কয়েকশো মিলিয়ন ডলার খরচ করে উলঙ্গ নারীদের তার আশেপাশে রাখা হয়। এমনকি সে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে মেয়েদের শরীরের এমন জিনিস চাটে যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। যদি কেউ তার স্ত্রীকে ভুলেও একবার চোখ তুলে দেখে, তার শাস্তি যেন কল্পনাতেও ভাবা যায় না। জনসম্মুখে চোখ তুলে নেওয়া হয় এবং সেই চোখ লবণে সেদ্ধ করার মতো নিষ্ঠুর দৃশ্যও এখানে বাস্তব। বন্ধুরা, আধুনিক পৃথিবীর মধ্যে এই নিষ্ঠুর শাসন ব্যবস্থা কেমন করে টিকে আছে? এমন অমানবিক পরিবেশে কিভাবে মানুষ বেঁচে আছে? এই ভিডিওতে আমরা জানবো সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর শাসন ব্যবস্থার অজানা তথ্য। পুরো ভিডিওটি দেখুন এবং নিজে অনুভব করুন এই নিষ্ঠুরতার বাস্তবতা। আমরা সবাই জানি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামেই তার দেশের জনগণ থেকে শুরু করে বাইরের দেশের নেতারাও ভয় কাঁপে। তার দেশের কোনো নাগরিক ছোটখাটো ভুল করলেও তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। কিম জং উন সবার সাথে একইভাবে আচরণ করেন এবং তার শাসনে সবার জন্যই কঠিন নিয়ম বরাদ্দ। আরেকটি অবাক করার মতো বিষয় হলো, কিমের পরিবার প্রায় 3 প্রজন্ম ধরে ক্ষমতায় অধিষ্ঠিত। কিম জং উনের আগে তার বাবা কিম জং ইল ছিলেন উত্তর কোরিয়ার শাসক। আজ কিম জং উন দেশ পরিচালনা করলেও সাধারণ নাগরিকদের মধ্যে ধারণা রয়েছে যে তার বাবার প্রভাব এখনও রয়েছে। তাদের মনে এমনভাবে বিশ্বাস তৈরি করা হয়েছে যে এই দেশ পরিচালনার অধিকার শুধু কিম পরিবারেরই রয়েছে। আর তাই কিম জং ইলের আত্মার উপস্থিতি যেন এখনও দেশের শাসন ব্যবস্থায় বিরাজমান। উত্তর কোরিয়ায় নিয়মিত ভোট হয় এবং জনগণও এতে অংশ নেয়, যেন এটি একটি আনন্দের উৎসব। তবে তাদের জীবনের সত্যিকার অর্থে কতটা স্বাধীনতা রয়েছে, সেটাই হলো চিন্তার বিষয়। কিন্তু তারা প্রতিবার কিম জংকেই জয়ী করেন। এর কারণ হলো, উত্তর কোরিয়ায় কিম জংয়ের পার্টি ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই এবং অন্য কেউ কিম জং উনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিম জং উনকে কতটা ভয় পায়। উত্তর কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিম জং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন এবং প্রতিটা মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনেই মাথা নত করেন। কিম জং এর মতামত অনুযায়ী তার দেশের জনগণের জন্য প্রতিবেলা 2 বেলা রুটি পাওয়াই যথেষ্ট। এর জন্য তিনি বেশ কিছু নিয়ম তৈরি করেছেন, যার ফলে সেখানকার সরকারি বা বেসরকারি কর্মীদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে তারা কোনো রকমে তাদের ক্ষুধা মেটাতে পারেন। আপনি জেনে আশ্চর্য হবেন, উত্তর কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনা খুবই ব্যয়বহুল। হাতে গোনা কয়েকজন ধনী ব্যবসায়ী এবং কিছু ভিআইপি ব্যক্তি ছাড়া গাড়ি কেনা সেখানে সম্ভব নয়। এমনকি উত্তর কোরিয়াতে সাইকেল কেনাও সহজ নয়। সাইকেলগুলোতে নাম্বার প্লেট লাগানো থাকে। আপনি জেনে আরও আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রতিটি জমি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। এছাড়াও ছোট ছোট শিশুদেরকে শেখানো হয় যে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে এবং উত্তর কোরিয়ায় মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে তা পৃথিবীর অন্য কোথাও কেউ পায় না। এই বিষয়গুলো বইয়ের মাধ্যমে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেইন ওয়াশ করানো হয়। উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে। প্রতিটা জিনিসের ক্ষেত্রে তাদের জন্য রয়েছে আলাদা নিয়ম। করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের জনগণকে সচেতন করা হচ্ছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল, তখন কিম জং উন মতামত দেন যে দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই কথাটি পৃথিবীর প্রায় সব দেশ মেনে নিয়েছিল, তবে আমেরিকা তা মেনে নেয়নি, বরং তারা গোপনে তথ্য জানার চেষ্টা করে। পরবর্তীতে জানা যায় যে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কিম জং উন নির্দেশ দিয়েছিল যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে উত্তর কোরিয়ার সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা এই কথা শুনে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে উত্তর কোরিয়ায় বেশিরভাগ মানুষ করোনায় নয় বরং ঘরবন্দি থেকে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। অনেক ট্রাভেল ব্লগার আছেন যারা উত্তর কোরিয়ায় ঘুরতে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে ইন্টারভিউ দেন ও জানান উত্তর কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য। পৃথিবীর প্রায় প্রতিটা দেশে অ্যাপেল মোবাইল খুবই জনপ্রিয় হলেও উত্তর কোরিয়ায় অ্যাপেল, সোনি এবং মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কিং জং-এর মতে এসব জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো। বিনোদনের জন্য উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে টিভি পাওয়া যায়, তবে সেই টিভিতে শুধুমাত্র 3টি চ্যানেল রয়েছে, যেখানে সারাদিন কিম জং ও তার পরিবারের বিষয়ে প্রশংসাসূচক কথা বলা হয়। উত্তর কোরিয়ায় কোনো ধর্ম পালন করা হয় না, সেখানে কিম জং ও তার পরিবারকে দেবতার চোখে দেখা হয়। যদি কোনো বাড়িতে কিম জং-এর বাবা এবং ঠাকুরদার ছবি না থাকে, তাহলে তাদের সঙ্গে কি করা হবে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। অপর পাশে উত্তর কোরিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যারা জানেই না যে উত্তর কোরিয়া ছাড়া পৃথিবীতে আরও 195টি দেশ রয়েছে। তাদেরকে বলা হয়েছে উত্তর কোরিয়া এই পৃথিবীর একমাত্র দেশ। এই কথাটি প্রথমবার জানা যায় সেখান থেকে পালিয়ে আসা এক ব্যক্তি, যিনি 36 বছর বয়সে সেখানকার কঠোর নিয়মের প্রতি বিরক্ত হয়ে একদিন রাশিয়ার জাহাজে চেপে পালাতে সক্ষম হন। এরপর তিনি বুঝতে পারেন যে পৃথিবীতে উত্তর কোরিয়া ছাড়াও আরও অনেক দেশ রয়েছে। উত্তর কোরিয়ার বাচ্চা কিম জং উন ঘুম থেকে উঠলেই তাকে কয়েকজন মেয়ে এসে গুড মর্নিং জানায়, যাতে তার প্রতিটা দিন খুব ভালোভাবেই কাটে। এরপর তারা নিজ হাতে তার পায়ে জুতো পরিয়ে দেন। কিম জং উন যে জুতো পরেন তা সাধারণ কোনো জুতো নয়, বরং এটি এক ধরনের বেলগা স্লিপার, যা আরব দেশ থেকে আমদানি করা হয়। সাধারণ বেলগা জুতোর দাম 10 থেকে 15,000 টাকা, কিন্তু কিম জং উনের জন্য যে বিশেষ ধরনের বেলগা জুতা তৈরি করা হয় তার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতা পরিয়ে দেওয়ার জন্য 2টি মেয়েকে রাখা হয়েছে। যেমন অত্যাচারী শাসক, তেমনি রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন কোনো অংশেই কম নয়। যদি ওই বাদশা একা স্নান করতে পছন্দ করে, তবে যখন তার মনে আনন্দ লাগে তখন সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে স্নান করতে পাঠানো হয়। এই মেয়েগুলো বাইরে থেকে আনা হয় না, বরং কিম জং উনের মহলে আগে থেকেই উপস্থিত থাকে। এবং তাদেরকে এই কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। অনেক সুন্দরী মেয়েকে এই কাজের জন্য মাসিক বেতন দিয়ে রাখা হয়। এই মেয়েদেরকে মাঝে মধ্যে কিম জং উনের কাছে পাঠানো হয় এবং তিনি তাদের সঙ্গে খেলা করেন। যদিও কিম জং বিবাহিত এবং তার 2টি সন্তান রয়েছে, তবে এত কিছুর পরেও তিনি বিলাসিতা ছাড়েননি। উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষ খুবই গরিব এবং কিছু মানুষ ক্ষুধা সহ্য করে জীবনযাপন করছেন, তবে এত কিছুর পরেও সেখানকার মানুষদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হয় না। এছাড়াও তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না। নিজের দেশের জনগণের উপর অনেক অদ্ভুত এবং কঠোর নিয়ম চাপিয়ে দিয়ে এই সম্রাট নিজের মতো জীবন কাটাচ্ছেন। বন্ধুরা, এগুলো ছিল কিম জং উনের দৈনন্দিন কাজকর্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।